প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকরা, তোমাদের আজকে আমরা সমাধান করে দেখাবো এই যে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ জীব সেবা। তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় পরিচ্ছেদের পুরো অধ্যায়, মানে পুরো দ্বিতীয় পরিচ্ছেদ সমাধান করব 88 পৃষ্ঠা। তারপরে দেখো সমাধান করব এই 89 পৃষ্ঠা, তারপরে এই সমাধান করব 90 পৃষ্ঠা, তারপরে সমাধান করব এই হচ্ছে 91 পৃষ্ঠা। তারপরে পরবর্তীতে তৃতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো প্রিয় অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই দ্বিতীয় পরিচ্ছেদের সমাধানটা কমপ্লিট করি। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে, আমি তোমাদের পড়ে শোনাই। তো দেখো এখানে আমাদের লেখা আছে এই যে জীব সেবা হলো মানুষ সহ সকল জীবের প্রতি সহমর্মী হয়ে তাদের কল্যাণের জন্য কাজ করা। মানে জীব সেবা কি? মানুষের প্রতি সহমর্মী হয়ে তাদের কল্যাণে কাজ করা। এবং সহমর্মিতা মানুষের অন্যতম নৈতিক গুণ, এটা কিন্তু একটা ভালো গুণ, তাই বোঝা আছে। তো ছবিতে জীবের প্রতি মানুষের সহমর্মিতা ও যে উদাহরণ দেখা যাচ্ছে তা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। মানে কি? এই যে যে জীবের প্রতি আমাদের যে সহমর্মিতা, সহমর্মিতা মানে কি? ভালোবাসা। তো যে ভালোবাসাটা ছবিতে দেখা যাচ্ছে সেইগুলো নিয়ে আমরা এখানে একটা তালিকা তৈরি করবো, মানে অনুচ্ছেদ লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই যে এখানে উত্তর দেওয়া আছে, এই যে জীব সেবা হলো মানুষের প্রতি মানুষের একটি মহান নৈতিক গুণ, যা তাকে প্রকৃতির সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল করে তোলে। মানুষ হিসেবে আমাদের শুধু নিজেদের কল্যাণ নয়, বরং পশু পাখি ও অন্যান্য অসহায় জীবের প্রতিও খেয়াল রাখা উচিত। যেমনটি ছবিতে দেখা যাচ্ছে, অসুস্থ মানুষের সেবা করা, অভাবী ও বৃদ্ধদের সাহায্য করা এবং এবং গৃহপালিত পশুদের যত্ন নেওয়া এবং তাদের খাদ্য জল সরবরাহ করা, এগুলোই সবই জীব সেবার অন্তর্ভুক্ত। এই কাজগুলোর মধ্যে মানুষের ভিতরে সহমর্মিতা প্রকাশিত হয়। এখানে যখন আমরা অন্যের দুঃখ কষ্টে পাশে দাঁড়াই, তা মানুষ বা প্রাণী যাই হোক না কেন, তখনই আমাদের সমাজ আরো সুন্দর ও শান্তিপূর্ণ হয়ে ওঠে। তো প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী সমাধানে। দেখো পরবর্তী সমাধানে আমাদের এখানে কি লেখা আছে, শ্রীকৃষ্ণের জীব সেবার গল্পের মতো আরো একটি ঘটনা বর্ণনা করো। মানে শ্রীকৃষ্ণ যেভাবে জীব সেবা করতে, ওই রকম গল্পের মতন আমরা এখানে আরো একটি ঘটনা লিখবো। চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে একবার বৃন্দাবনে প্রচণ্ড দাবদাহে যমুনার জল বিষাক্ত হয়ে পড়েছিল এবং কালীয় নাগের বিষে বনের পশু পাখি ও গোপ বালকেরা অচেতন হয়ে পড়েছিল। শ্রীকৃষ্ণ নিজের প্রাণের মায়া ত্যাগ করে বিষাক্ত যমুনায় ঝাঁপিয়ে পড়েন এবং কালীয় নাগকে দমন করে যমুনার জলকে শুদ্ধ করেন। শুধু তাই নয়, দাবানল যখন ব্রজবাসীদের ওপর বনের অবলা পশুদের ঘিরে ধরেছিল, তখন শ্রীকৃষ্ণ সেই ভয়ঙ্কর আগুন পান করে সকলকে রক্ষা করেন। তিনি গিরিরাজ গোবর্ধন ধারণ করে প্রবল বৃষ্টির হাত থেকে বনের পশু ও মানুষ উভয়কে আশ্রয় দিয়েছিলেন। এসব ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে সবল ও দুর্বলদের ভেদাভেদ ভুলে আর্ত জীবনের সেবা করাই পরম ধর্ম। শ্রীকৃষ্ণের প্রতিটি কাজই ছিল সৃষ্টির প্রতি তার গভীর মমত্ববোধ ও নিঃস্বার্থ জীব সেবার উজ্জ্বলতা। তো তোমরা চাইলে এটা এখান থেকে ছোট করে এই যে পর্যন্ত লিখে পারো, দিয়েছেন পর্যন্ত, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা, আমাদের এই কাজটিও কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী কাজে। তো দেখো এখানে আমাদের আরেকটি কাজ আছে। এখানে লেখা আছে, বর্ণিত ঘটনা থেকে অমলের নৈতিক গুণের পরিচয় তুলে ধরো। এমন পরিস্থিতিতে তুমি হলে কি করতে? হ্যাঁ, তো এখানে অমলটাকে, এই যে দেখো এখানে অমল নামে একটি এখানে কিছু লেখা আছে। হ্যাঁ, তো এইখান থেকে এডিটিংটা তোমরা পড়লে বুঝে যাবে অমলকে। তো অমল হচ্ছে যে নৈতিক গুণের পরিচয় দিয়েছে। তো এমন পরিস্থিতি হলে তুমি নিজে কি করতে, সেইটা আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, আর উত্তর হচ্ছে এই যে তোমরা এখান থেকে লিখবা যে বর্ণিত ঘটনা থেকে অমলের মধ্যে নিম্নলিখিত নৈতিক গুণের পরিচয় পাওয়া যায়। এই যে অমলের মধ্যে জীব সেবা দেখা পাওয়া যায়। পথে একটি প্রাণীকে কষ্ট পেতে দেখেও তাকে উপেক্ষা না করে উদ্ধার করা এবং বাড়িতে গিয়ে তার সেবার ব্যবস্থা করা, এটি হলো প্রকৃত জীব সেবা। অমল তার এই কাজের মাধ্যমে প্রমাণ করেছে যে মানুষ হিসেবে প্রকৃতির সব প্রাণী প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তোমরা ছোট করে লিখতে চাইলে কিন্তু এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। এই রয়েছে পর্যন্ত। আর বড় করে লিখলে তোমরা হচ্ছে পুরোটা লিখে দিবা। তো আমি পুরোটার পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে,
1 নাম্বার লেখা আছে শ্রীকৃষ্ণের বাল্যকাল ছিল অনেক মধুর ড্যাশ ভরা। তো এখানে কি বসবে? চলো 1 থেকে 4টি শূন্যস্থান আছে, আমরা উত্তরগুলো দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের শূন্যস্থানের উত্তর। 1 নাম্বারে ছিল শ্রীকৃষ্ণের বাল্যকাল ছিল অনেক মধুর। উত্তর হবে এই যে এটা কেটে দেই, হ্যাঁ, চপল তাই। তারপর দেখো 2 নাম্বারে ছিল ঈশ্বর তার প্রত্যেক সৃষ্টিকে ভালোবাসেন। 3 নাম্বার সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। 4 নাম্বার যিনি জীবের প্রতি সদয় ঈশ্বরও তার প্রতি সদয় হন। তো এই ছিল কিন্তু আমাদের শূন্যস্থানের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শূন্যস্থানের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব ডান বামের সমাধানে। মানুষ নিজের সৃষ্টিকে ড্যাশ। তো চলো কোনটার সাথে কোনটা মিলে আমরা উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর ঠিক আছে। এই যে দেখো আমাদের এই যে 1 নাম্বার হবে মানুষ নিজের সৃষ্টিকে ভালোবাসেন। 2 নাম্বার ঈশ্বর সবকিছু স্রষ্টা। 3 নাম্বার ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বর সন্তুষ্ট হন। 4 নাম্বার জীব সেবা ঈশ্বরের সেবা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ডান বাম মিলগণ কমপ্লিট। এখন আমরা চলে যাব টিক চিহ্নের সমাধানে। তো দেখো এখানে আমাদের লেখা আছে 1 নম্বরে যে বালক শ্রীকৃষ্ণ বানরদের কি খেতে দিয়েছিলেন। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এই যে ননি, ক নাম্বার ননি। তারপর 2 নাম্বার অমর স্কুলে যাওয়ার পথে কি দেখে থেমে গিয়েছিল। সঠিক উত্তর হবে খ বিড়াল ছানা। তারপর 3 নাম্বার সকল জীবের মধ্যে ঈশ্বর কি রূপে বিরাজিত। তাহলে 3 নাম্বার আমাদের উত্তর কি হবে? গ আত্মারূপে। 4 নাম্বার সকল সৃষ্টি কার ইচ্ছাধীন। সঠিক উত্তর হবে ক ঈশ্বরের। তো এই ছিল কিন্তু আমাদের টিক চিহ্নের সমাধান। এখন আমরা চলে যাব ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো কিন্তু সংক্ষেপে উত্তর দিতে হয়। তো 1 নাম্বারে আছে জীবকে সেবা করলে কি হয়। এরকম 3টি প্রশ্ন আছে, চলো আমরা পড়িয়ে উত্তর দেখি। তো দেখো 1 নাম্বার প্রশ্নে আমাদের লেখা আছে কি, জীবকে সেবা করলে কি হয়। উত্তর জীবকে সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট ও প্রসন্ন হয়, যেহেতু ঈশ্বর সকল সৃষ্টির স্রষ্টা এবং সকল জীবের মধ্যে আত্মারূপে বিরাজিত, তাই জীবকে ভালোবাসলে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। মূলত সৃষ্টিকে সেবার মাধ্যমে মানুষ সহজে ঈশ্বরকে ভালোবাসার পথ বেছে নিতে পারে। এখন দেখো আমাদের 2 নাম্বার প্রশ্নে কি আছে। এই যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে অমল কেন বিড়াল ছানাটিকে কোলে তুলে নিয়েছিল। উত্তর অমল স্কুলে যাওয়ার পথে দেখতে পায় একটি বিড়াল ছানা গর্তে পড়ে জল কাদায় মাখামাখি হয়ে করুণ সুরে কাঁদছে। ঠান্ডায় ছানাটি মরণাপন্ন অবস্থা দেখে অমলের মনে খুব মায়া ও দয়ার উদ্রেক হয়। বিড়াল ছানাটি প্রাণ বাঁচাতে তাকে এবং তাকে সেবা দিয়ে সুস্থ করে তুলতেই অমল তাকে কোলে তুলে নিয়েছিল। তারপর দেখো 3 নম্বর প্রশ্নে আমাদের কি লেখা আছে। যে কোনো অসহায় জীবের জন্য তোমার একটি কর্তব্য লেখো। উত্তর অসহায় জীবের প্রতি আমার প্রধান কর্তব্য হলো তার বিপদে এগিয়ে যাওয়া এবং তাকে সেবা ও মমতা দিয়ে রক্ষা করা। পাঠের শিক্ষা অনুযায়ী কোনো প্রাণীকে অসহায় অবস্থায় দেখলে তাকে অবহেলা না করে সাধ্যমতো উদ্ধার করা এবং তার প্রতি দয়া প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। তো এই ছিল আমাদের 3টি প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থী অভিভাবকরা, আমাদের কিন্তু ঘ নম্বর উত্তর কমপ্লিট। এখন চলে যাবো ম নম্বরে। এগুলো বর্ণনামূলক প্রশ্ন। ম নম্বর আছে তোমরা অমলের জীব সেবার কাহিনীটি পড়েছো, অমলের জায়গায় তুমি হলে কি করতে। তো চলো আমরা 1 থেকে 2টি প্রশ্ন আছে পড়িয়ে উত্তর দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে 1 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। তোমরা অমলের জীব সেবার কাহিনী পড়েছো, অমলের জায়গায় তুমি হলে কি করতে। তো উত্তরে আমরা কি লিখেছি, অমলের জায়গায় আমি হলেও ঠিক তার মতোই জীব সেবার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করতাম। এর কারণগুলো নিচে দেওয়া হলো। আমি তৎক্ষণাৎ অসহায় বিড়াল ছানাটিকে গর্ত থেকে উদ্ধার করতাম। নিজের স্কুল ব্যাগ একপাশে রেখে বিপন্ন প্রাণীটিকে জল কাদা থেকে তুলে আনতাম। প্রাণীটি যাতে ঠান্ডায় মারা না যায় সেজন্য তার গা মুছিয়ে দিতাম। এখন দেখো 2 নম্বর প্রশ্নের মধ্যে কি লেখা আছে। জীব সেবা ঈশ্বর সেবা 5টি বাক্যে ব্যাখ্যা করো। তো এই যে 1 নাম্বার লিখেছি, ঈশ্বর জগতের সকল কিছু স্রষ্টা এবং তিনি প্রতিটি সৃষ্টির মধ্যে প্রকাশিত হন।
তারপর দেখো 2 নম্বরে আমরা লিখেছি সকল জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে বিরাজ করেন, তাই জীবকে সেবা করলে পরোক্ষভাবে ঈশ্বরেরই সেবা করা হয়। 3 লিখেছি আমরা কি দেখো, মা যেমন তার সন্তানের প্রতি ভালোবাসায় খুশি হন, তেমনি সৃষ্টির সেবা করলে স্রষ্টাও প্রসন্ন হন। 4 নম্বরে কি লিখেছি, মানুষ যখন জীবের প্রতি সদয় হয় তখন ঈশ্বরও সেই মানুষের প্রতি সদয় হন। 5 নম্বর লিখেছি কি, সৃষ্টিকে ভালোবাসা ও সেবা করাই হলো ঈশ্বরের প্রতি প্রকৃত ভক্তি ও ভালোবাসা প্রকাশের সহজ পথ। তো এই ছিল আমাদের 2টি প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে তৃতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।